বাড়িতে মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছিলাম, কিন্তু সেটা যে এইভাবে বৃদ্ধি পাবে সেটা ভাবিনি, তাই কিছুটা কেটে দেব। তো হ্যালো এভরিওয়ান, আমি গৌরী। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমি আর আমার পরিবার, আমার সোনা পাখি সবাই অনেক ভালো আছি। তো আজ আমি ভিডিওটা শুরু করছি সকাল থেকে, আর এখন বাজে ওই সকাল 7:30 মতন। আর উঠেও গিয়েছি, আর উঠেই দেখলাম যে আমি যে মানি প্ল্যান্ট গাছটা আজ থেকে 1 বছর আগে লাগিয়েছিলাম, সেই গাছটা আজকে অনেক বেশি বৃদ্ধি হয়ে গিয়েছে আর চারিদিকে লতিয়ে যাচ্ছে। তাই জন্য ভাবলাম ওটাকে একটা কাজ করা যাক। তাই জন্য ওইটাকে একটু ভালো করে সেভ নিয়ে দিয়ে আমি কিছুটা গাছ কেটে ফেলে দিয়েছি। আমি গাছ লাগাতে ভালোবাসি, কিন্তু সেটা জঙ্গল হয়ে গেলে আমার একদমই ভালো লাগে না। তো সকালে মারা চা খাচ্ছে, আর এইদিকে আমি সকালে ব্রেকফাস্টের জন্য চলে এসেছি। আর আজকে সকালের ব্রেকফাস্ট আমরা করবো ঝাল সুজি দিয়ে। আর এদিকে আমি যে 3টে ডিমও সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। আর ওর বাবা যেহেতু সপ্তাহে 2 দিন বাড়িতে থাকে, আর ও যেগুলো খেতে ভালোবাসে, এই 2 দিন আমি সকালের ব্রেকফাস্ট ওগুলো ওকে দেওয়ার চেষ্টা করি। তো একটু বেশি ভালো টেস্টি খাবার পছন্দ করে, তবুও আমি ওই টেস্ট বজায় রেখে আর হেলদি খাওয়ানোর চেষ্টা করি। কারণ ওর বাবা সপ্তাহে 2 দিন বাড়ি থাকে, আর প্রত্যেক দিনগুলোই তো বাইরের খাবার, সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে সব কিছুই বাইরে খায়। সেই জন্য আমি ওর বাবাকে এভাবেই যা খেতে চায় সেটাই আমি বাড়িতে একটু হেলদিভাবে করার চেষ্টা করি। তাই জন্য আমি বাড়িতে যখন যাই করি না কেন সেটা একটু কম তেল আর মশলা দিয়ে করার চেষ্টা করি। তো আজ আমি সকালে ওই ঝাল সুজিটাই বানাবো। তো ওই জন্য আমি সমস্ত সবজিগুলো তো কেটেই রেখেছিলাম, তোমরা দেখলে। আর সেগুলো আমি কড়াইতে এক এক করে ভেজে নিচ্ছি। আর এভাবে আমি প্রথমে সবজিগুলোকে ভেজে তুলবো না, এই কড়াইতেই আমি ডিমটা দিয়ে, ডিমটা হালকা ভেজে ওতেই আমি সুজিটা দিয়ে একটু নাড়িয়ে আর জল ছিটিয়ে ছিটিয়ে এইটুকুই তেলে আমি পুরো তার মানে সবজিটাকে ভেজে নিয়ে আর সুজিটা তৈরি করে নেব। জানো তো, আমি 2 দিন হচ্ছে বাড়ি থেকে এসেছি, আর আমার ভীষণ টায়ার্ড লাগছিল। কারণ আমার বাপের বাড়িটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, প্রায় 3 ঘন্টা জার্নি করতে হয়। একটা গাড়িতে নয়, প্রায় 4 থেকে 5টা গাড়ি আমাকে চেঞ্জ করতে হয়েছিল। আর যেহেতু তোমরা জানো আমি পুরো সময়টা বাড়িতে ছিলাম, আর সেখানে একটা রেস্ট ছিল, আর অনেক দিন পরে নিজের উপর অনেকটা ধকল গিয়েছিল। তো যদিও আমার মা কাকিমা আমাকে আর মিঠিকে দিয়ে গিয়েছিল, তবুও কিছুটা হলেও আমারও জার্নি হয়েছিল। কারণ অতগুলো গাড়ি আমাকে চেঞ্জ করতে হয়েছে, তাই জন্য। তো এই 2 দিন আমি কোনো ভিডিও ক্লিপ বা কিছুই নিইনি, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। আর মিঠি অনেক দিন পর বাড়িতে এসে না একটু বেশি খুঁতখুত করছিল, কারণ ও প্রায় 1 মাস ধরে ওখানে মানে বাড়িতে যাদের মুখগুলো দেখেছে, এখানে এসে তাদের মুখগুলো কখনোই দেখতে পাচ্ছে না। আর শুধুমাত্র দেখতে পাচ্ছে মা আর কাকিমাকে দেখতে পাচ্ছিল। তো আজ থেকেও আর দেখতে পারবে না, কারণ মা কাকিমা আজকে ভোরেই বেরিয়েছে। আর এদিকে ওর ঠাম্মা ঠাকুরদাকে তো ও এখনও ঠিকঠাকভাবে তার মানে নিয়ে আসতে পারছে না নিজের চোখে, সেই জন্য আরও ওদের কাছে থাকতেও চাইছে না, যে আমি ওদের কাছে দিয়ে একটু রিল্যাক্স হব। সেরকম কিছু করতে পারছিলাম না, তাই জন্য আরও ওর দিকে আমার বেশি নজর দিতে হয়েছে। তাই জন্য আমি কোনো ভিডিও ক্লিপ কিছুই নিতে পারিনি, আর তোমাদের সাথে সেগুলো শেয়ারও করতে পারবো না। তো বলতে বলতে দেখো, এদিকে আমার ঝাল সুজিটা বানানো হয়ে গিয়েছে, আর এটাই আমি সকালে সবাইকে দেবো, মানে আমরা 4জন খাবো। আর জানো তো, তোমাদের মিঠি এখন অনেকটাই আগের থেকে বড় হয়ে গিয়েছে। ও এখন ওর মুখ থেকে অনেক রকমের শব্দ বের করতে পারছে। ও অনেক রকমের তার মানে ও আমার দিকে তাকিয়ে অনেক কথা বলছে, যেগুলো আমি না খুব বোঝার চেষ্টা করছি। আর সেটা আমার সঙ্গে খুব ভালো লাগছে, মানে এটাও একটা নতুন অভিজ্ঞতা আমার কাছে। আর এই যে সকাল এখন ওই 8টা, সাড়ে 8টার মতো বাজে, এখন মিঠি উঠে পড়েছে। আর বলছিলাম না, ওই আগের থেকে একটু বড় হয়ে গিয়েছে। তোমরা দেখলে বুঝতেই পারবে ও আগে কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে। এখনও নিজেকে অনেকটাই কন্ট্রোল করতে পারছে, নিজে যেটা চাচ্ছে সেটা অনেকটাই করতে পারছে, মানে ঘাড় ঘোরানো, তাকানো, কেউ যদি কিছু বলে তাহলে রেসপন্স করছে। তোমাদের বড়বাবু কি ঘরে জানো তো, যে আমি যেহেতু ইএসআই হার্টের পেশেন্ট হয়েছি, ওই জন্য দয়া করে। হ্যাঁ, হ্যাঁ, তুমি তো বলতে পারো নরম হওয়া যাবে না, ওখার ঘর মেরে দিতে পারি। তোমার সঙ্গে যত
তো তোমরা তো দেখতেই পাচ্ছ মিঠি তার বাবার সাথে এখন খেলা করছে। আর ওর বাবা যখনই বাড়িতে আসে তখনই মিঠিকে এগুলো শোনায়, আর ও খুব মন দিয়ে এগুলো শোনে আর এগুলো খুব এনজয় করে। আর এদিকে বাবু দুপুরের পূজাটা দিয়েও দিয়েছে, মানে পূজা করা হয়ে গিয়েছে, আর আমারও তার মধ্যে সমস্ত রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে রান্না করেছিলাম নিহেরে মাছের একটা ঝাল, আর করেছিলাম পোনা মাছ দিয়ে ফুলকপি দিয়ে একটা ঝোল, আর সঙ্গে ওই সকালে আমি ভেজেছিলাম বেগুন। আমি মনে করেছিলাম ভাত খাবো সকালে, কিন্তু আমি ভাত খাইনি, সুজি খেয়েছিলাম, তাই জন্য দুটো বেগুন দিয়ে আমি সুজিটা খেয়েছিলাম। তো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর আজকে মিঠি ওর বাবার সাথে একটু ঘুরতে বেরিয়েছিল, কারণ ও একটু বায়না করছিল বাইরে যাওয়ার জন্য, তাই জন্যই ওর বাবা ওকে বাইরে নিয়ে গিয়েছিল। আর তার মধ্যেই আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি। আর এখন আমি মাথাটা আঁচড়ে একটু সিঁদুর পরে নেব। আর এখন যেহেতু অনেকটাই ঠান্ডা পড়ে গিয়েছে, তাই জন্য আমি এখন থেকেই ওই শীতের প্রোডাক্টগুলো মাখা শুরু করে দিয়েছি। আর আজ ওর বাবা আমার জন্য ভাত বেড়েছিল, যেহেতু মিঠি অনেক কাঁদছিল ওকে থামাচ্ছিলাম, আর তার মধ্যেই ওর বাবার বলল আমি ভাতটা বাড়ছি। আর ওর বাবা যখন বাড়িতে থাকে তখন আমরা এভাবেই তার মানে খাবারটা খাই, দুপুরের খাবার বলো রাত্রে যখনই হোক, তখন আমরা এভাবেই সময়টা একটু বেশি দিয়ে খাই। আর এটা করতে অনেকটা ভালোই লাগে। তো তোমরা কারা কারা এভাবে খাবার খাও ও আমাকে জানিও, আর কাদের কাদের হাসবেন্ডটা ভিডিওতে। থ্যাংক